অনেকেই বলছে যে এই অন্তর্বর্তীকালীন যে সরকার, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত যে সরকার, সেই সরকারকে আরো 5 বছর রাখার জন্য। কেউ বলছে আরো দীর্ঘস্থায়ী হোক, এখনই নির্বাচন না। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 থেকে 5 জন শিক্ষার্থী তারা বলছে যে আরো 5 বছর অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে রাখা উচিত। এ বিষয়ে আপনার মতামত কি, কি বলবেন? এখন যে যাকে তার বেনিফিট পায় সে তার কথা বলবে, কিন্তু তারপরে তো রাষ্ট্রের একটা কাঠামোগত, সংবিধানগত, কনস্টিটিউশন অ্যান্ড কনভেনশনাল এসবেরই তো একটা আছে, ব্যাপার আছে। যে নির্বাচিত সরকার থাকে না 5 বছর, অনির্বাচিত সরকার থাকবে 10 বছর, এটা হয় নাকি? হাসিনার জন্যতন নির্বাচন করছে, তাই না? 5 বছর থাকার জন্য 7 মাস থাকতে পারলো না। আর বিকল্প, আমি নিরপেক্ষ বলি, নির্দলীয় বলি, অন্তর্বর্তীকালীন বলি, অর্থাৎ অরাজনৈতিক ব্যক্তিত্ব নাকি তারা দায়িত্ব নিচ্ছে। আমরা বিশ্বাস করি তারা একটা সুন্দর নির্বাচন করতে পারবে, যেহেতু তারা ওই নির্বাচনে কোনো বেনিফিটেড হবে না, যেহেতু তাদের দল নেই, যেহেতু তারা দল করে না। এই বিশ্বাস নিয়েই তো মানুষ তাদের দায়িত্ব দিচ্ছে, ঠিক কিনা? এখন প্রশংসা পাবে, সেটা অন্য কথা। আর প্রশংসা পাবে বলেই তাকে ক্ষমতায় থাকতে হবে, তাহলে তো একসময় এটা বুমেরাং হতে পারে। বুমেরাং হইতে পারে না, তাই না? এখনো 10টা শিল্পী আছে, সবচেয়ে ভালো শিল্পীটা সব গান গাবে, তো বাকি শিল্পীরা আসছে কেন? ওনাদের কোনো কোনো কাজে তো আমরা প্রশংসা করবই। প্রশংসার কাজ করলে প্রশংসা করবো না, 100বার করবো। অর্থাৎ আমি ভাববা দেওয়া, হাতে তালি দেওয়ার মানে এই নয় যে মানে আমি একা সব, আমাকে থাকতে হবে। জনগণ বলতেছে, মানুষ কখনো কোনো ফাংশনে কারো কারো বক্তৃতার সময় ইমোশনালি হাতে তালি দেয়, এটা কি অ্যাকসেপ্ট করে, সন্তুষ্ট হয়। আবার কখনো কোনো এমন হাতে দিলে দিতে যে বিরক্তি আছে এটা প্রকাশ করতেছে, তো সরকারকেও বুঝতে হবে কিন্তু হাতে তালিটা বিরক্তির না সমর্থনে।